যুবক ভাই কেন করে নাভির নিচে সেজদা দিলে কি দেয়া যায় আপনারা বলেন? নাউজুবিল্লাহ বলেন। আমি কিন্তু আমার মুখে আসে না, সেটা আপনারাই বললেন। আসলে কিন্তু বাস্তবতা, বাস্তব না বাস্তব। শুনেন, একজন পুরুষের সতর হচ্ছে, আমি বলি আপনার নামাজের ফরজ হলো 13টা, কয়টা? নামাজের বাইরে ভিতরে 13টি ফরজ আছে। একটা ফরজ ছুটে গেলে নামাজ বাদ, নামাজের ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদা, ওই যে একটা সালাম ফিরে এসে একটা দুইটা সেজদা না, এটা একটা সাহু সেজদা, কি কয়? সুসেজদা কয়। ওইটা দিলে নামাজ হয়ে যাগা, কিন্তু ফরজ যদি ছুটে যাগা নামাজ বাদ। বলেন নামাজ হাঁটুর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা ফরজ, এটা সতর নামাজের একজন পুরুষের, বুঝতে পারছেন? কিন্তু যদি কারো যদি ওই কিদের কয় দেখা যায়, হ্যাঁ নাভি নিচে ব্যায়াম করে, এরপর যদি সেজদাতে যদি অন্য কিছু দেখা যায়, নামাজ হবে? তারপর সতরে ডাকা হয় নাই, বলে 17 টাকা হয়েছে। এই জন্য অবশ্যই 17 টাকা থাকতে, বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা গুস্তকে এখন থেকে দেবো কি দেবো না? বলেন ইনশাল্লাহ দেবো। দিবেন দিবেন? গোস্ত কি দেওয়া যাবে? হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে? এটা কবিরা গুনাহ। যে কোনো মূল্যে এটা একটু খেয়াল রাখবেন বিষয়টা, ঠিক আছে তো? ইনশাআল্লাহ জমি জামায় যারা কাজ করেন, আপনার হাঁটুর উপরে কাপড় উঠানো ছাড়াও কাজ করা যায় কি যায় না? যায় না মনে হয়? যায় না? এই যে লুঙ্গি এদিকে বাঁধিয়ে রাখলে আমার আব্বা শিখেছি গুলা, যে হ্যাঁ ঠিক আছে না, বাঁধিয়ে কাজ করা যায়। আসলে আমাদের মুসলমানের প্রত্যেকটা জায়গায় যেন ইসলামটা থাকে। আমরা যেন মাহফিলে আসলে বা ঈদগাহে আসলে বা মসজিদে গেলে টুপি পাঞ্জাবি পরে যাই, বা অন্য জায়গায় যদি আমরা ইসলামের খেলা করি, ইসলামের বিরোধী কাজ করি, তাইলে তো আর আমার হইল বলেন? এই জন্য মুসলমানের প্রত্যেকটা কাজে তাদের ইমানি ছাপ, মুসলমানি ছাপ থাকবে, ঠিক কিনা বলেন?